সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে শুরু করে ডিসেম্বর মাসে আখের গুড় তৈরির কাজ শুরু হয়। আখ ক্ষেত থেকে আখ সংগ্রহ করে মাড়াই যন্ত্রের কাছে স্তূপ দিয়ে রাখা হয়। আমাদের দেশে আখ মাড়াইয়ের জন্য ডিজেল চালিত ইঞ্জিন, বিদ্যুৎ শক্তি চালিত ও পশু চালিত দেশি মাড়াইকল ব্যবহার করা হয়। তবে ডিজেল ইঞ্জিন চালিত মাড়াইকল বেশি ব্যবহার করা হয়। এই মাড়াইকলের রস আহরণ ক্ষমতা 40 থেকে 50 ভাগ। তাই গুড় উৎপাদন এলাকাগুলোতে ডিজেল ইঞ্জিন চালিত মাড়াইকল বেশি ব্যবহার করা হয়। সংগৃহীত আখ থেকে ডিজেল ইঞ্জিনের সাহায্যে রস আহরণ করা হয় এবং এই রস কড়াইতে পূর্ণ করা হয়। রস কড়াইতে রাখার পূর্বে কড়াইটি চুলাতে রাখা হয়। এই ধরনের চুলায় ব্যবহৃত কড়াইতে 250 থেকে 300 লিটার রস ধরে, যা থেকে 35 থেকে 40 কেজি গুড় তৈরি করা হয়। রস জাল দেওয়ার সময় প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ গাদ ভেসে ওঠে, যা সাথে সাথে সরিয়ে ফেলতে হয়। এই ময়লা খুব সহজে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলা যায়। রস ঘনীভূত হওয়ার সাথে সাথে কড়াইয়ের চারদিকে সৃষ্ট গাদ লাগাতার সরিয়ে ফেলতে হয়। রস ঘনীভূত হওয়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাবে। এমতাবস্থায় হাতলের সাহায্যে কড়াইয়ের ফুটন্ত ঘনীভূত রস লাগাতার নাড়তে হবে এবং চুলার উত্তাপ একেবারে কমিয়ে ফেলতে হবে। ফুটন্ত ঘনীভূত রস চুলা হতে কখন নামাতে হবে তার জন্য সামান্য ঘনীভূত রস যদি 1 লিটার ঠান্ডা পানিতে ছেড়ে দিলে যদি তার সঙ্গে সঙ্গে পানিতে জমে যায়, তাহলে বুঝতে হবে চুলা হতে গুড় নামানোর সময় হয়েছে। অতঃপর গুড় নামানোর পর ঠান্ডা করা হয় এবং ঠান্ডা গুড় মাটির কলস বা মাটির পাত্র এবং বিভিন্ন টিনের ছাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করা হয়।